এটা মিল রাখাই উচিত না। আমি ফিল্টার করে কথা বলতে পারি না। একদম বড় পর্দায় যেটা দেখানো হয় ওটা আমিই না। আমার লাস্ট কাজ ছিল রঙিলা কিতাব। আমি তো একটা প্রেগনেন্সি জার্নিটা কেবল শেষ করলাম। দেখো, একটা হিউজ চেঞ্জ কিন্তু আসে মানসিকভাবে এবং সব থেকে বড় কথা শারীরিকভাবে। আমার ক্যারেক্টারটা ছিল একটা মায়ের ক্যারেক্টার। আমি আমাকে এই ওয়েতে দেখতেছিলাম যে এরকম ইচ্ছা করে তুমি তোমার ওয়েটটা একটু বাড়িয়েছিলে ওই সময় সত্যি ক্যারেক্টারটা করার জন্য। হ্যাঁ, আমার মনে হয় উত্তরটা আমি জানি, তারপরেও আমি প্রশ্নটা করছি দর্শকদের জন্য। তোমার নিজের পছন্দের সবচেয়ে পছন্দের চরিত্রটা? শুভ্রা। আমার মনে হয়েছে যে তুমি এটাই বলবা। বড় পর্দার পরী এবং এখনকার পরীর মধ্যে পার্থক্য কি? ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। এটা মিল রাখাই উচিত না, মানে এই কোশ্চেনটাই আসা উচিত না। কারণ দুই জিনিস, একটা ক্যামেরার বাইরের মানুষ তো একটা, এবং আমি অনেক ফিল্টারলেস, মানে আমার মধ্যে কোনো, আমি ফিল্টার করে কথা বলতে পারি না। একদম বড় পর্দায় যেটা দেখানো হয় ওটা আমিই না। ভেরি গুড আনসার। লাস্ট যে ছবিটায় তুমি অভিনয় করেছো বা যে ওয়েব সিরিজে তুমি অভিনয় করেছো, ওখানে তুমি চরিত্রটা যেভাবে করেছো, তো ওই অভিনয়ের পরিপক্কতায় তুমি কিভাবে এনেছো, বা তোমার ওইটা মানে অ্যাক্টিং এর প্রতি তোমার এই ইয়েটা কিভাবে তৈরি হয়েছে ভিতরে? আচ্ছা, আমার লাস্ট কাজ ছিল রঙিলা কিতাব, যেখানে আসলে কোথাও না কোথাও আমি ছিলাম। কারণ যেভাবে সুপ্তিকে দেখা গেছিল ওই জার্নিটার মধ্যে আমি আমাকেও খুঁজে পেয়েছি, বা আমি আমাকে দেখাতে চেয়েছি যে আমি তো একটা প্রেগনেন্সি জার্নিটা কেবল শেষ করলাম। সেখান থেকে আমি যখন, আমি জানি না এটা প্রত্যেকটা মায়েরা বুঝতে পারবে যে আমি কি বলেছি। দেখো, একটা হিউজ চেঞ্জ কিন্তু আসে মানসিকভাবে এবং সব থেকে বড় কথা শারীরিকভাবে। যে মানসিক ব্যাপারটা তুমি হয়তো লুকিয়ে যাও, কিন্তু শারীরিকভাবে যেটা হয় সেটা তুমি তো দেখা যায়। তো সেখান থেকে তো আমি আমার ওয়েট গেইন করা সবকিছু মিলিয়ে আমি তো একটা, আমার ক্যারেক্টারটা ছিল একটা মায়ের ক্যারেক্টার এবং প্রেগনেন্ট মহিলার ক্যারেক্টার। তুমি এত বড় একটা পেট নিয়ে দৌড়াচ্ছিলে, দেখেছি রঙিলা কিতাব। এবং আমি এই জার্নিটা শেষে আমি ওয়েটটা যখন একদম খুব কাছে, আমি যেটা চাই ওই গোলের কাছাকাছি খুব নিয়ে আসছিলাম, তখনই এই ক্যারেক্টারটা আমার কাছে আসে। অ্যান্ড দেন আমি আমার ডিরেক্টরের কাছ থেকে একটুখানি টাইম চাই। অ্যান্ড ডিরেক্টরের দিক থেকে কিন্তু কোনোভাবেই কোনো বিধিনিষেধ ছিল না, বা তুমি এই ওয়েটটা থাকতে হবে, এরকমভাবে দেখতে হবে, এরকম ব্যাপার ছিল না। কিন্তু আমার খালি মনে হয়েছে যে আমি আমাকে এই ওয়েতে দেখতেছিলাম যে এরকম। ইচ্ছা করে তুমি তোমার ওয়েটটা একটু বাড়িয়েছিলে ওই সময় সত্যি ক্যারেক্টারটা করার জন্য। হ্যাঁ, এবং বিশ্বাস করো, কাটায় কাটায় আমি যে ওয়েটটা ওই 9 মাসের সময় ছিলাম, তো তোমার প্রেগন্যান্সির সময় যেমন ছিলে রিয়েল লাইফে, সত্যি লাইফটাও আমি এভাবে ওয়েট অতখানি বাড়িয়েছিলাম। ভেরি গুড, ভেরি গুড।